দুর্ঘটনায় মৃত্যু নয়, মঙ্গলকোটে খুন হয়েছেন তৃণমূল কর্মী, এরকমই অভিযোগ করছে পরিবার। তৃণমূলের 23 জন নেতা কর্মীর নামে মঙ্গলকোট থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। আরো বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি রানা দাসের কাছ থেকে জানবো। রানা, ঠিক কি অভিযোগ করছে পরিবার? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, দুদিন আগে একটি দুর্ঘটনা হয় এবং সেই মঙ্গলকোটে সেই দুর্ঘটনাতে তৃণমূলের কর্মী লালু শেখের মৃত্যু হয় এবং মফিজুল শেখ যে অঞ্চল সভাপতি গুরুতর আহত হয়। এবং এরপরেই দেখা গেল যে মৃত লালু শেখের পরিবার থেকে লিখিত অভিযোগ করা হলো এবং বলা হলো যে চক্রান্ত করে খুন করা হয়েছে এবং তার সঙ্গে 23 জনের নামে অভিযোগ দায়ের করা হলো। এবং এই 23 জন কিন্তু তৃণমূলের নেতা কর্মী, যার মধ্যে তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার সাধারণ সম্পাদক রয়েছে, তৃণমূল পঞ্চায়েত সমিতির যে মঙ্গলকোটের পঞ্চায়েত সমিতি রয়েছে তার কর্মাধ্যক্ষ রয়েছে, যুবর ব্লক সভাপতি রয়েছে এবং একাধিক তৃণমূল নেতা নাম কিন্তু রয়েছে এবং সেখানে অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণ চক্রান্ত করে খুন করা হচ্ছে। অর্থাৎ একজন তৃণমূল কর্মী দুর্ঘটনায় আহত হল, মারা গেল এবং অঞ্চল সভাপতি আহত হলো। সেই ঘটনায় যে অভিযোগ, তাতে কিন্তু তৃণমূল নেতা তাদের নাম উঠে এলো এবং থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। দেখো, তৃণমূলের জেলা সভাপতি তিনি যেটা জানাচ্ছেন যে প্রথম দিকে তিনি জানতে পেরেছিলেন দুর্ঘটনা, পরে অভিযোগ করেছে, কিন্তু তিনি একটা কথা বলছেন যে সাধারণ সম্পাদক এবং নেতাদের নামে অভিযোগ হয়েছে তার মনে হচ্ছে যে তার সাথে কিন্তু তারা যুক্ত নয়, তারা এ ধরনের কাজ করতে পারে না। কিন্তু পরিবারের লোক যে অভিযোগ করছে তা অনুযায়ী কিন্তু তৃণমূলের নেতারাই এর সঙ্গে যুক্ত। অর্থাৎ মঙ্গলকোটে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু একেবারে প্রকাশ্যে আসছে। অর্থাৎ তৃণমূলের বিধায়কের সঙ্গে যে সাধারণ সম্পাদক তার যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ চলে দুর্ঘটনায়। এবং একটি ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে যেটা কিন্তু এবিপি আনন্দ যা সত্যতা বিচার করেনি। সেখানে দেখা যাচ্ছে যে সাদা গাড়ি সামনে যাচ্ছিল এবং সেই গাড়ির পিছনে ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পরে দুজন বাইক আরোহী সেখানে পড়ে যায় এবং তারপরেই সেখানে লালু শেখের মৃত্যু হয় এবং যে অঞ্চল সভাপতি গুরুতর অসুস্থ হয়ে ভর্তি রয়েছে। এবং এরপরেই সেটা খুন না সেটা দুর্ঘটনা, সেটা নিয়ে একটা কথা উঠছিল এবং দেখা গেল পরিবারের তরফ থেকে একেবারে তৃণমূল নেতাদের নামেই অভিযোগ হলো, যেখানে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের নাম রয়েছে। একেবারে রানা, তুমি আমাদের সঙ্গে থাকো। একদম যে খবরের দিকে আমরা নজর রেখেছি, দুর্ঘটনায় মৃত্যু নয়, মঙ্গলকোটে খুন হয়েছেন এক তৃণমূল কর্মী, এরকমই অভিযোগ করছে ওই তৃণমূল কর্মীর পরিবার। তৃণমূলের 23 জন নেতা কর্মীর নামে মঙ্গলকোট থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। গাড়ি দিয়ে প্রথম অ্যাক্সিডেন্ট করে ফেলেই দেয়, ফেলানোর পর পরিকল্পনাভাবে এইভাবে মার্ডার করে। আমাদের এই ঘটনাটা হচ্ছে পরিকল্পনা করি মার্ডার। কি আপনার চাচা কি তৃণমূলের কোনো দায়িত্ব রয়েছে? আমার চাচা আছে তৃণমূলের অঞ্চল সভাপতি। আর যিনি মারা গেছেন? ও আছে ওই প্রধানের শ্বশুর, আবার বুথ সভাপতি আছে। এখন পরিবারের তরফে একদম স্পষ্ট করে অভিযোগ করা হচ্ছে যে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই যে খবর সামনে আসছে, তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক, আইএনটিটিইউসির ব্লক সভাপতি, ব্লকের যুব সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গোপন বৈঠক করেন। পুলিশের তরফে কি বলা হচ্ছে? আরে হাত ঢুকছে। পরিবারের যা অভিযোগ যে পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে, একটি গাড়ি এসে লালু শেখের পথ আটকায়, তারপর জঙ্গল থেকে বেরিয়ে এসে হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ করছে এরকমই পরিবার। ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে ঘটনাস্থল পরীক্ষা করানো হবে বলেও খবর পাওয়া যাচ্ছে।